মায়ের ভারী স্বামী গম্ভীরানন্দজি। স্বামী যোগানন্দের দেহরক্ষার কিঞ্চিদধিক 4 মাস পরে শ্রী মায়ের অতি স্নেহাস্পদ কনিষ্ঠ ভ্রাতা অভয় বিসূচিকা রোগে আক্রান্ত হইয়া পরলোক গমন করিলেন 2 আগস্ট 1899, 18 শ্রাবণ 1306। মাতা ঠাকুরানীর অপর 2 ভ্রাতা প্রসন্ন বরদা তখন চোরাবাগানের এক ভাড়া বাড়িতে পালাক্রমে থাকিয়া যাজনক্রিয়া চালাইতেন। অভয়ও তখন ওই বাটিতে ছিলেন। তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া ডাক্তারি শিখিতে আরম্ভ করিলেন। মাত্র অল্পদিন পূর্বে তিনি ক্যাম্বেল মেডিকেল স্কুলে শেষ পরীক্ষা দিয়া আসিয়াছেন। এমন সময় এই কাল ব্যাধি উপস্থিত হইল। শ্রীমা তাহাকে পালকি করিয়া দেখিতে গিয়াছিলেন এবং স্বামী শারদানন্দজি ও সুশীল মহারাজ স্বামী প্রকাশানন্দ তাহা সেবা করিয়াছিলেন। কিন্তু বিধিলিপি অলঙ্ঘনীয়, তাই শ্রীমা ও অপর সকলকে শোকসাগরে ভাসাইয়া মায়ের এই উপযুক্ত ভ্রাতা চিরবিদায় লইলেন। এই বেদনা শ্রী মায়ের মনে এমনি গভীরভাবে অঙ্কিত হইয়াছিল যে তিনি পরবর্তীকালে আপনার ছোট ভ্রাতুষ্পুত্রগুলির সম্বন্ধে বলিতেন, এরা সব মুখ্য হয়ে বেঁচে থাক। ইহাতে যদি ভাতৃজায়েরা আপত্তি করিতেন, ওই রকম আশীর্বাদ করে নাকি? তবে সীমা ম্লান মুখে বলিতেন, হ্যাঁ রে হ্যাঁ, তোরা কি জানিস অভয়কে মানুষ করলুম? অভয় চলে গেল। অভয়ের মৃত্যুর পর প্রায় 3 মাস কলিকাতায় থাকিয়া শ্রীমা 30 অক্টোবর বর্ধমানের পথে দেশে ফিরিয়া চলিলেন। দামোদর উত্তীর্ণ হইয়া তিনি গোযানে চলিয়াছেন। সম্মুখে স্বামী ত্রিগুণাতীতানন্দ ষষ্ঠী স্কন্ধে প্রহরীর ন্যায় পদব্রজে যাইতেছেন। রাত্রি তখন 3য় প্রহর। অকস্মাৎ ত্রিগুণাতীতানন্দ দেখিলেন বাণের জলে পথের এক জায়গা এমনভাবে ভাঙিয়া গিয়াছে যে উহা অতিক্রম করিতে গেলে গাড়িখানি উল্টাইয়া যাইবে অথবা ভীষণ জাঁকুনি লাগিয়া মাতা ঠাকুরানীর নিদ্রাভঙ্গ হইবে, এমনকি আঘাতপ্রাপ্তিরও সম্ভাবনা। সুতরাং কালও বিলম্ব না করিয়া তিনি ওই গর্তের মধ্যে উপর হইয়া শুইয়া গাড়োয়ানকে তাহার স্থূল সবল দেহের উপর দিয়া গাড়ি চালাইতে বলিলেন। সৌভাগ্যক্রমে ওই সময়ে ঘুম ভাঙিয়া যাওয়ায় শ্রীমা চন্দ্রালোকে নিমিষ মধ্যে সমস্ত ব্যাপারটি বুঝিতে পারিলেন এবং গাড়ি হইতে নামিয়া ত্রিগুণাতীতানন্দকে এইরূপ হঠকারিতার জন্য ভৎসনা করিলেন। তিনি হাঁটিয়াই সেই খানা পার হইলেন। এখানে সারদা মহারাজের অপূর্ব মাতৃভক্তির আরেকটি দৃষ্টান্ত দিলে মন্দ হইবে না। শ্রীযুক্তা যোগিন মা একবার তাহাকে মায়ের জন্য বাজার হইতে ঝাল লঙ্কা কিনিয়া আনিতে বলিয়াছিলেন। সর্বাপেক্ষা অধিক ঝাল লঙ্কা কিনিবার আগ্রহে সারদা মহারাজ বিভিন্ন বাজারে লঙ্কা চাখিতে চাখিতে পদব্রজে বাগবাজার হইতে বড় বাজার উপস্থিত হইয়া মনমতো লঙ্কা পাইলেন। ততক্ষণে জিহ্বা ফুলিয়া উঠিয়াছে। আমেরিকায় অবস্থানকালেও তিনি শ্রীমাকে ভুলেন নাই। প্রতি মাসে নিয়মিতভাবে তাহাকে কিছু প্রণামী পাঠাইতেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অন্তরঙ্গ বা সেবকদের প্রসঙ্গে এখানে ইহাও বলিয়া রাখা আবশ্যক যে শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর প্রথম কয়েক বৎসর শ্রী মায়ের কলকাতা বা পার্শ্ববর্তী স্থান সকলে অবস্থানকালে ত্যাগী ভক্তরা সেবাভার লইলেও শ্রীযুক্তা যোগিনমা ও গোলাম্মা সর্বদা তাহার তত্ত্বাবধান করিতেন, অনেক সময় সঙ্গেও থাকিতেন। তাহারা জয়রামবাড়িতেও মাঝে মাঝে তাহার সহিত বাস করিতেন। ইহাদের সেবায় সন্তুষ্ট হইয়া মাতা ঠাকুরানী পরে বলিয়াছিলেন, গোলাপ যোগিন না থাকলে কলকাতা থাকা হবে না।